যদি বাংলার জমিনে এই জাহিলিয়াতকে মোকাবেলা করতে হয়, যদি সত্যিকার অর্থে এই সমস্ত বর্বরতার মোকাবেলা করতে হয়, একদল মুজাহিদের প্রয়োজন, একদল যুবকের প্রয়োজন, যারা সাহাবায়ে কেরামদের মতো কারো কোনো চোখ রাখতে তারা পরোয়া করবে না। সাহাবায়ে কেরামদের মতো বলবে, আমরা আপনাদের সামনে আছি, পিছিয়ে আছি, ডানে আছি, বামে আছি, আমাদের রেহুর দেহের সাথে যতক্ষণ পর্যন্ত রুহু থাকবে অতক্ষণ পর্যন্ত আমরা পিছপা হব। কঠিন দুর্যোগ, কঠিন ক্ষুধা, কঠিন বিপদ আপদ, দুশমনদের চতুর্দিক থেকে আক্রমণ, ভূমিকম্পের ন্যায় আক্রমণ আসলো। হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, এমন কি এক পর্যায়ে আল্লাহর রাসূল নিজে এবং তার সঙ্গীরা বলতে বাধ্য হলেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে? আমরা তো নিঃশেষ হয়ে গেলাম, ধ্বংস হয়ে যাচ্ছি। এমন এক কঠিন অবস্থায় পতিত হলেন স্বয়ং রাসূল এবং তার সঙ্গীগণ। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য কাছেই আছে। এরকম একটা অবস্থা আল্লাহ নবীর সামনে তৈরি হয়েছেন, যাতে করে কিয়ামত পর্যন্ত কোন ওলি, কোন বুজুর্গ, কোন শাইখুল হাদিস, কোন মুফতি একথা বলতে না পারে জিহাদের কোনো প্রয়োজন নেই, যুদ্ধ করার প্রয়োজন নেই, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় কুফফারদের সঙ্গে মিলেমিশে ইসলাম কায়েম করে ফেলব। মনে রাখতে হবে, আল্লাহর নবী যখন মক্কায় দাওয়াত দেওয়া শুরু করলেন, প্রথম দিকে কাফেররা একভাবে বাধা দিয়েছিল। এরপরে তারা দেখলো যে না, এইভাবে বাধা দিয়ে পারা যাবে না। এবারে শান্তির প্রস্তাব নিয়ে আসলো, মুহাম্মদ আসো, তুমি তো আমাদেরই লোক, আমরা মিলেমিশে চলি, কেন যুদ্ধ, মারামারি আর এই ঘৃণা বিদ্বেষ ছড়াও? আমরা আপোষে মিলেমিশে চলবো। আসো, তুমি যদি নেতৃত্ব চাও, তোমাকে নেতৃত্বের মুকুট পরিয়ে দেওয়া হবে। তুমি যদি সুন্দরী নারী বিয়ে করতে চাও, তাহলে তোমাকে মক্কার সবচেয়ে সুন্দরী মেয়ে বিয়ে দেওয়া হবে। যদি ব্যবসায়ী হতে চাও, মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী বানিয়ে দেওয়া হবে। একটা কথা মানতে হবে, তাওহীদের দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ বন্ধ রাখতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ওহে মক্কার নেতারা, শুধু এইগুলো নয়, যদি আসমানের সূর্যটা এনে আমার এক হাতে তুলে দেওয়া হয়, আসমানের চন্দ্র আমার এক হাতে তুলে দেওয়া হয়, কাল মুহূর্তের জন্য আমি তাওহীদের দাওয়াত দেওয়া বন্ধ করব না। এরপরে দ্বিতীয় প্রস্তাব, তাহলে ঠিক আছে, আসো, তোমার ইবাদত আমরা 1 বছর করব তোমার রবের, তুমি আমাদের দেবদেবীর পূজা 1 বছর করবে। আল্লাহর নবী ইচ্ছে করলে ক্ষমতার হাতে নিতে পারতেন। কোরআন বলল না, এইবার আপনি জানিয়ে দিন, কুল, আপনি বলে দিন, ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী ওই মক্কার লোকদেরকে বলিয়ে দিন, আল কাফিরুন, ও কাফেরের দল। এতদিন বলেছে কাফারু, কাফারু বললে মোটামুটি ফিরে আসার সুযোগ ছিল, ফেল, হুদুস ও তাজাদ্দুদ, কাফারু ফিরে আসার সম্ভাবনা থাকে। কিন্তু যখন আল কাফিরুন নাম হয়ে যায়, একটা লোক 1 দিন 2 দিন চুরি করে, আপনি বললেন লোকটা চুরি করে, চোর বলেন নাই, কিন্তু চুরি করতে করতে এক সময় তার নাম হয়ে যায় কি? চোর। ঠিক তেমনি ভাবে মক্কার কাফেরদের ব্যাপারে আল্লাহ যখন নৈরাশ হয়ে গেলেন, আল্লাহর যখন হেদায়েতের আশা বাদ দিয়ে দিলেন, তখন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এ নবী আপনি বলে দিন, আল কাফিরুন, এ কাফেরের দল, লা আবুদু মা তাবুদুন, তোরা যার ইবাদত করিস আমি তার ইবাদত করি না, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, তোরা যার ইবাদত করো আমি তার ইবাদত করব না, করি না, করব না। পরিষ্কার করে দিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোদের ধর্ম তোদের, আমার ধর্ম আমার, আমার দিনের সঙ্গে তোদের ধর্মের কোনো মিল নেই। ইসলাম একটা স্বতন্ত্র দিন, এখানে কোনো আপোষ সফার কোনো সুযোগ নেই। হয়তো ইসলাম মানতে হবে পুরোটা, নতুবা আপনি অন্য দলে চলে গেছেন। আপনার ঘরের দরজায় যদি একজন অর্ধেক ঢুকে আছে আর অর্ধেক বাইরে, আপনার ওই বেটা বেহুদা, হয়তো পুরোটা ঢুকবি, বের হয়ে যা,
অর্ধেক ভিতরে বাইরে চলবে না। আল্লাহ করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ খবরদার ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। অর্ধেক মানবা মসজিদে গিয়ে আল্লাহর কালাম দিয়ে কোরআন দিয়ে নামাজ পড়বা, আর আদালত চলবে ব্রিটিশের আইন দিয়ে, আর রাজনীতি করবে গণতন্ত্র দিয়ে। উদখুলু ফিস-সিলমি কাফা, তোমাদের জন্য কি নবীর আদর্শ যথেষ্ট নয়? আলাইসা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীর মধ্যে কি তোমাদের উত্তম আদর্শ নেই? আব্রাহাম লিঙ্কনের তোমাদের গণতন্ত্র, আবার অপর দিকে ব্রিটিশ আইন দিয়ে আদালত চলছে, আবার মসজিদে গিয়ে কোরআনের বিধান দিয়ে নামাজ পড়ছে। উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো। আল্লাহ নবীর সাহাবীরা সেটাই করেছিলেন, সাধারণ বিষয় আপোষ করেন নাই। যদি বাংলার জমিনে এই জাহিলিয়াতকে মোকাবেলা করতে হয়, যদি সত্যিকার অর্থে এই সমস্ত বর্বরতার মোকাবেলা করতে হয়, একদল মুজাহিদের প্রয়োজন, একদল যুবকের প্রয়োজন, যারা সাহাবায়ে কেরামদের মতো কারো কোনো চোখ রাখনে রেখে তারা পরোয়া করবে না। সাহাবায়ে কেরামদের মতো বলবে আমরা আপনাদের সামনে আছি, পিছিয়ে আছি, ডানে আছি, বামে আছি, আমাদের রেহুর দেহের সাথে যতক্ষণ পর্যন্ত রুহু থাকবে অতক্ষণ পর্যন্ত আমরা পিছপা হব না। এরকম একদল যুবকের প্রয়োজন। সেই যুবকরাই হবে এই বাংলার জমিনে দ্বীন কায়েমের জন্য অগ্র সৈনিক। যেভাবে আল্লাহ নবীর জন্য একদল সাহাবীদেরকে আল্লাহ কবুল করেছে। সাহাবায়ে কেরামদের সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, মান কানা মিনকুম মুস্তান্নান ফালইয়াস্তান্না বিমান কাদ মাত। ওহে তোমরা যারা আদর্শ নেতা তালাশ করো, কার আদর্শ মানব? কেন তোমাদের জন্য কি আদর্শ নেই? মান কানা মিনকুম মুস্তান্নান, তোমাদের যে কেউ যদি কাউকে আদর্শ রূপে গ্রহণ করতে চায়, তাহলে ওই লোকদেরকে আদর্শ রূপে মানো যারা মরে গেছে। তারা কারা? মাজারওয়ালারা। খুশি হয়ে গেছে, মরে গেছে মাজারওয়ালারা। আল্লাহর নবীর সাহাবী পরিষ্কার করে দিলেন, উলাইকা আসহাবু মুহাম্মদ, তারা হচ্ছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা। কানু আফদালা হাযিহিল উম্মাহ, তারা ছিল এই উম্মতের সবচেয়ে উত্তম ব্যক্তি। আমাকাহুম ইলমান, এলেমের দিক থেকে তারা ছিল সবচেয়ে গভীর এলেমের অধিকারী। সরাসরি আল্লাহর নবীর থেকে এলেম অর্জন করেছেন। আমাকাহুম ইলমান আকাল্লুহুম তাকাল্লুফান, তারা তাকাল্লুফ করতেন না, কৃত্রিমতা ছিল না। যা বলতেন তাই করতেন, যাই করতেন তাই বলতেন। ইখতারাহুমুল্লাহু লিসহবাতি নবিয়িহি ওয়া লিইকামাতি দীনিহি, আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবীদেরকে নবীর সাহাবী হওয়ার জন্য নির্বাচন করেছেন। ওয়া লিইকামাতি দীনিহি, আল্লাহর দ্বীন কায়েমের জন্য তাদেরকে বাছাই করেছেন। এদেরকে বাছাই করা হয়েছে। আজকেও যারা এই জমিনে দ্বীনকে বিজয়ী করতে চান, মনে রাখবেন আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি একজন বড় বুজুর্গ লোক ছিলেন, মুহাদ্দিস ছিলেন, আবার যুদ্ধের ময়দানে মুজাহিদও ছিলেন। আমাদের মুফতি হারুন ইজাজ সাহেব এসে গেছে নাকি? ওয়ালাইকুম আসসালাম। আপনি আছেন নাকি আজকে? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আপনার এখানে আজকে অনেক বক্তা আছে, আমি বোধহয় আর লম্বা না করে এখানে শেষ করতে যাচ্ছি। আমার যে বিষয়টা ছিল সেটা হচ্ছে এই, বর্তমান সময় মানুষ শুধুমাত্র ইসলাম থেকে সরে যাচ্ছে তাই না, আল্লাহর নবীর আদর্শের থেকে সরে যাচ্ছে তাই না, বরং আল্লাহর নবীর আদর্শকে ঘৃণাও করতে শুরু করেছে। যেই জিহাদের মাধ্যমে আল্লাহর নবী দ্বীনকে বিজয়ী করেছিলেন, যেই জিহাদের মাধ্যমে বদরে বিজয় এসেছিল, মক্কা বিজয় হয়েছিল, যেই জিহাদের মাধ্যমে বর্তমান যুগেও বিজয় লাভ করেছেন, একদল মানুষ গণতন্ত্রের সাথে মিলেমিশে গণতন্ত্রকে ইসলামাইজেশন করতে গিয়ে, গণতন্ত্রের প্রচার করতে করতে এখন নবীর সুন্নাহ জিহাদকে ভুলে গেছে। শুধু ভুলে গেছে তা না, জিহাদের বিরোধিতাও শুরু করেছে। সেজন্য মনে রাখতে হবে, আল্লাহর নবীর মধ্যেই আল্লাহ কামিয়াবি রেখেছেন। আল্লাহর নবী কি বলেছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীর মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। সুতরাং আসুন, আল্লাহর নবীর যে আদর্শ, সে আদর্শের মধ্যে গণতন্ত্র নেই, সে আদর্শের মধ্যে সমাজতন্ত্র নেই, সে আদর্শের মধ্যে রাজতন্ত্র নেই, সে আদর্শের মধ্যে আছে দাওয়াত,
এদাত, হিজরাত এগুলো আছে। আমরা মক্কার জীবনকেও যদি অনুসরণ করি, আমি শুরুতে বলেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তাওহীদের দাওয়াত পেশ করেছেন। মানুষের অন্তরের থেকে মূর্তি ভেঙ্গে তাওহীদের বীজ রোপণ করেছেন। যদি বাংলার জমিনে দ্বীনকে বিজয়ী করতে হয়, যদি নব্য জাহিলিয়াতের মোকাবেলা করতে হয়, আমাদেরকে ইনশাআল্লাহ সেই সাহাবায়ে কেরামদের মতো আল্লাহর নবীর দ্বীনের জন্য দাঁড়াতে হবে, জীবনকে বাজি রাখতে হবে, প্রয়োজনে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। এটাই হবে ইনশাআল্লাহ আমাদের জন্য সময় উপযোগী পদক্ষেপ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন।